এই যে আপনাদেরকে দেখাই, এই যে আমাদের রনি ভাই কিন্তু গাছের উপরে এখন উঠতেছে। আর ওই যে উপরে একটা হাড়ি আছে, অলরেডি কিন্তু দুই তিনটা গাছ থেকে কিন্তু তিনটা হাড়ি পাড়া হয়েছে। এখন এটা নিয়ে চতুর্থ আর কি। তো এবারে নাকি রস খুব কম হচ্ছে আর কি। এতক্ষণ যে রসগুলা দেখলাম তার ভিতরে আমার মনে হলো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। এই গাছটা স্পেশালি আমাদের জন্য এটা রাখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ভাই, দেখছি, ধন্যবাদ। রনি ভাই খুবই কেয়ারফুল, প্রত্যেকটা গাছেই এইভাবে বাঁশ দিয়ে মানে ঢেকে রাখে। দেখি রস, এইগুলা কি কি পোক নাকি? হ্যাঁ, কি পোকা পড়ছে। এগুলা সব খাইলে সমস্যা হয় না? হ্যাঁ, এই যে রনি ভাই ওই পাশে একটা গাছে উঠছিল, এখন এই যে আরেকটা গাছে উঠতেছে। ওরে বাবা, এই গাছটা তো অনেক লম্বা লম্বা একটা গাছ। এই যে এই হচ্ছে রস না, রস কমই হইতেছে তাহলে, হ্যাঁ? যত শীত হবে তত আগে গেছিলাম মানিকগঞ্জেরটা, এখন হয়েছে এই জায়গায়। এটি থাকলে মানে রসটা ভালো থাকে। না না, এটি মনে করে যে কোনোভাবে ঠেকানো যাবে না, যেমনি হোক যাইবো। ওই যাইবই। আগে এতই আছে না, হাসি বেড়া তাই না, হাসি বেড়া ওই যে ওই আটা কিনা আসলো। এখানে অনেকগুলো প্রসেসিং দেখলাম। প্রথমত গাছ থেকে এই হাড়ি পাড়া হয়েছে। এই গ্যালেনের রস টেস্ট করতেছে তানিয়া। তানিয়া, এটা কেমন, ওইটা কেমন ছিল আর এটা কেমন ছিল? এটা কেমন, কি কিরকম? কাছাকাছি না? যাক তাহলে, আমি আবার ভাবছিলাম এটা একটু আলাদা হয় কিনা। যদি এটা কাছাকাছি হয় তাহলে ওই রসটা তো ভালোই। আমরা প্রথম যে রসটা খাইছি এটা কিন্তু খুব ভালোই। মরিয়াম খাওয়ার গুলো খাক। আগেটা ভালো ছিল না এটা ভালো হয়েছে, কোনটা? দেন এটা আরেক গ্লাস দেন দিই আমি। হ্যাঁ, এটা ছিল লাস্ট একটা গাছ, এই গাছের এই রসটা। এর আগে আরো কয়েকটা গাছের রস পারা হয়েছে আর কি, এটা এই গ্যালানে আছে আর কি। আর আমরা শেষ যে গাছটা এই রস, এটা রস টেস্ট করতেছে আর কি। হ্যাঁ, এটা এই এটা টেস্ট, এটা মনে হয় এই পাশের গাছটা না, ওই বাড়ির গাছ। আচ্ছা, আমরা কানাচোর থেকে এখন বের হয়ে যাচ্ছি। আমরা রস টস খাওয়া প্রায় শেষ, আর সাথে 2.5 লিটার মতো রস সঙ্গে নিয়ে নিয়েছি। সামনে একটা অটো আইতেছে, আসেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে এখানে বিভিন্ন শাক থেকে শুরু করে টমেটো, নানান ধরনের জিনিস চাষ করা হচ্ছে। এই অল্প একটু রাস্তা হচ্ছে মাটির, তারপরে এই যে এখন হচ্ছে পিচ করা রাস্তা, এই হচ্ছে পিচ করা রাস্তা।
এটি এক সময় ছিল গ্রামের মেঠোপথ, মানে মাটির রাস্তা, আর এখন কত সুন্দর পিচ ডালা পথ। ঢাকা অত বেশি ঠান্ডা বোঝা যায় না, কিন্তু গ্রামে না আসলে এই সাইডটা আসার পরে কিন্তু ভালোই বুঝতে পারতেছি যে শীত কাকে বলে। উত্তরবঙ্গের অবস্থা তো আরো ভয়াবহ। এই যে কুল্লা ইউনিয়ন, আমরা এখন কুল্লা ইউনিয়নের ভিতরে আছি। এই রাস্তা দিয়ে সে ওখানে আবার নামাবাজে গিয়ে উঠবো, দেন আবার ঢুকবো আর কি। রোদ উঠে গেছে, আমরা যখন আসছি তখন কিন্তু রোদের দেখা ছিলই না এখানে। খুবই হিমশীতল বাতাস, মনে হচ্ছে শরীরের পাশ দিয়ে বরফ ঘেঁষে যাচ্ছে। এই জায়গাটায় স্পিড ব্রেকার দিছে, বোঝার মতো উপায়ও নাই যে এখানে স্পিড ব্রেকার আছে। আমরা এখন লামা বাজার ব্রিজে উঠে গেলাম, আর সামনে হচ্ছে সাভারের নামা বাজার। অনেক বড় বাজারটা, অনেক বড়। আমরা একটা আমিন বাজারের কাছাকাছি চলে আসছি আর কি। আমাকে ছাড়িয়ে গেল তানিয়ারা। আমরা এখন মানে ঢাকার খুব কাছাকাছি আছি, আর এটা হচ্ছে আমিনবাগ ব্রিজ। এখন আমরা ব্রিজে উঠতেছি। আর রাস্তাটা তো এত সুন্দর হয়েছে, বেড়ে যাচ্ছে স্পিড। রাস্তা এত সুন্দর রাস্তার হওয়ার কারণে
সাভারের রাস্তা কিন্তু একসময় এমন ছিল না, বাট এখন রাস্তাটা খুব সুন্দর। যারা এইদিকে যাবেন আসলে সবাই এই রাস্তার প্রেমে পড়ে যাবেন। এখন দেখেন রাস্তার দুই পাশে কি চওড়া করছে। আমরা কিন্তু খুব দ্রুত চলে আসছি। এখন গড়িতে বাজে হচ্ছে 8:37 আর কিলোমিটার হচ্ছে 53 কিলো। আমরা গিয়ে এই পর্যন্ত আসলাম 53 কিলো। এখন আমরা গাবতলী ব্রিজে উঠতেছি। এ হচ্ছে গাবতলী ব্রিজ। আগে গাবতলী ব্রিজে আসলে বুঝতে পারতাম যে এই ব্রিজ, আর এখন গাবতলী ব্রিজে উঠলেও বোঝা যায় না এটা কি গাবতলী ব্রিজ নাকি। কারণ হচ্ছে এর ডিজাইনটা দেখেন কত সুন্দর। গাবতলী ব্রিজ সেই আগের ব্রিজ এখন নাই, চমৎকার সুন্দর এক ব্রিজ করা হয়েছে। আমরা গাবতলী ছাড়িয়ে এখন মাজার রুটের কাছাকাছি আছি। এখন আমরা মাজার রুট ছাড়িয়ে টেকনিক্যালে খুব কাছাকাছি চলে আসছি। আর কিছু দূর গেলেই টেকনিক্যাল। কত সুন্দর। হ্যাঁ, ঢাকার খুব কাছ থেকে গিয়ে আমরা গ্রামীণ পরিবেশে গিয়ে খেজুর রস খেয়ে আসলাম। কল্পনা করা যায় এখনো কিন্তু ঘড়িতে 9টা বাজে না। আমরা চলে আসছি কল্যাণপুর। আবার ব্রিজের কাছাকাছি চলে আসছি।